লিভারের সমস্যা, ক্যান্সারের সমস্যা, করতেই পারি নাই। সন্তানের জন্য কাঁদছে এক মা। জীবনের শেষ বয়সে এসে সব মায়েদেরই বড় আশ্রয়স্থল তার সন্তান। সন্তানের ঘরেই একসাথে থাকতে চান সব মা বাবা। আম্বিয়া খাতুন নামের এই মাও তার ছেলের ঘরে থাকেন, কিন্তু কিডনি রোগী দিনমজুর ছেলের বর্তমান অবস্থার কথা ভেবে দুচোখ বেয়ে নেমে আসছে পানি। তার টিন যে জোরে জোরে গেছে, বৃষ্টি পরে পানি পরে থাকার খুব সমস্যা, থাকতে পারে না। লক্ষ্য করলে দেখা যায় কয়েকটি চিকন পিলারের সাথে বাঁশের খুঁটির উপর পুরাতন টিনের ছাউনি, চারপাশে ছিদ্র হয়ে যাওয়া টিনের বেড়া দিয়ে বানানো ঝুপড়ি ঘরের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মা ও স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছেন লিভার ও কিডনি রোগী দিনমজুর আতিকুল ইসলাম। যে কারণে সামান্য ঝড় বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি পড়ে, তখন পাতলা কাগজ মুড়ি দিয়ে ঘুমাতে হয়। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আতিকুল ইসলাম। তার স্ত্রী রুকসানা একজন মানসিক প্রতিবন্ধী। আতিকুলের যে ছাটা করে তাই ধং ধরিয়া ঘর ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পুড়ে যেতেছে, যে রাত্রিবেলা খাওয়াটাও বই। মনে করেন গরিব মানুষ, মানে হ্যাঁ এপিতে না চলে, কাজকাম করে, কিছু মানুষের দেয় কিছু। মানে সরকার তো মনে করেন অনেক মানুষের দিছে ঘর, তখন যদি তারা দেয় তো দিলে তো ভালোই হতো, বলা হলে থাকতো। বৃষ্টির রাতে ঘরে পানি পড়ার কারণে কান্না করে আতিকুলের ছেলে মেয়েরা, আর চকিতে থাকা মায়ের উপর বৃষ্টির পানি পড়ে। তাই এক বুক কষ্ট নিয়ে আতিক বললেন তাদের দেখার কেউ নেই। 3-4 বছর ধরে অসুখ, আমার লিভারের সমস্যা, আবার আমার কিডনির সমস্যা। মানে গরিব মানুষ, আমি কাম কাজ করে ভাত খাই, ফুলা কাম করতাম না ঠিক মতন। মানে আমি কি হলাম, মানে গরিব দাম করতাম, ফুলা খাই আমি। আতিকুল আরও বলেন, চারদিকে অনেকেই সরকারি ঘর পেলেও সে একটি ঘরের জন্য মেম্বার চেয়ারম্যান সহ গিয়েছেন অনেকের কাছে। আর আতিকুলের মা আম্বিয়া খাতুন বললেন, তার স্বামী মারা গেছে 20 বছর আগে, অনেক কষ্ট করে দিন পার করছেন, কিন্তু এখন শুধু একটাই চিন্তা, ছেলের যদি একটা ঘর হতো। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।